2025 জগন্নাথ রথযাত্রায় আপনাদের স্বাগত। আমি রমিত শিলিগুড়ি থেকে। এখন এই মুহূর্তে আছি আমি শিলিগুড়ি শ্রী শ্রী গৌস্বামী গৌরিয়া মঠে এবং এটা 56তম বর্ষ। আপনারা দেখতেই পাচ্ছেন কি চূড়ান্ত পরিমাণে ভিড় জমেছে এবং এই রথ কিন্তু সারা বছর প্রতি বছর খুব ধুমধামের সাথে পালিত হয়। আর কিছু মিনিটের মধ্যেই আমাদের শ্রী শ্রী গৌস্বামী গৌরিয়া মঠের থেকে রথ বেরোবে। সত্যি বলতে শিলিগুড়ির মানুষ কিন্তু, তথা শিলিগুড়ি নয় তার আশেপাশের মানুষ কিন্তু এই শ্রী শ্রী গৌস্বামী গৌরিয়া মঠ বা ইস্কন বলতে পারি, এই শিলিগুড়ির যে রথ, এটার জন্য দীর্ঘই 1 বছর অপেক্ষা করে থাকে। এখন সরাসরি আপনারা আমার ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারছেন এত সুন্দর একটি বিশাল একটি রথ। শ্রী শ্রী সুবিশাল রথ গৌরিয়া মঠ থেকে বেরিয়ে আসছে, মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং সত্যি বলতে প্রচুর আনন্দ হয়, প্রচুর মজা হয়, প্রচুর নাচ গান হই হুল্লোড়, প্রচুর আনন্দ হয়। আপনারা একবার অন্তত শিলিগুড়িতে শ্রী শ্রী গৌস্বামী গৌরিয়া মঠে আপনারা আসুন, মানে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। আমি বলছি প্রতি বছর নেই, আমারও এই বছর আবার ইচ্ছা হয়েছে যে আমি রথ টেনে আমি বের করব সেই মন্দির থেকে এবং আমি সময় মতো চলে গিয়ে আমি রথ টেনে বের করেছি। এটা আমার সৌভাগ্য। আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম এবছর। শিলিগুড়ি তথা আলিপুর, কুচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা থেকেও, রায়গঞ্জ এলাকা থেকেও মানুষ এই সুবিশাল রথ মানে উদযাপন করতে আসে, দেখতে আসে, আনন্দ করতে আসে। এবং আমি এটাও শুনেছি তারা হোটেল ভাড়া নিয়ে পর্যন্ত এই রথ দেখার জন্য, এই রথ দর্শন করার জন্য এবং এই রথের মাহাত্ম্য জানার জন্য সবাই কিন্তু দেশ থেকে চলে আসে শিলিগুড়ির দিকে। শ্রী শ্রী শিলিগুড়ি গৌস্বামী গৌরিয়া মঠের যেই রথ এবার 56তম বর্ষে পদার্পণ করলো, 56 ভোগ লাগিয়েছিল এবং দেখতে পাচ্ছেন আমাকে পুরো ঘেমে চপচপা। মানে এখানে একটা এক ধরনের বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো প্রভুরা বলছিল যে পুষ্প বৃষ্টি হচ্ছে এবং সত্যি খুব ভালো লাগছিল। একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো একটা অনুভূতি এবং সেই গানের তালে তালে নাচ এবং মানে খুব খুব অসাধারণ একটা মোমেন্ট বলতে পারি। দুর্গাপূজার মতো এই রথের জন্য আমরা দীর্ঘই 1 বছর অপেক্ষা করি বলতে পারেন। লোকমুখে এটা শোনা যায় নাকি যে জগন্নাথ ঠাকুরের একদিন প্রচুর মাথা ব্যথা হয় অক্ষয় তৃতীয়াতে, তাই জন্য চন্দনের প্রলেপ লাগানো হয় এবং সেই চন্দনের প্রলেপকে ওঠানোর জন্য, সেই চন্দনের প্রলেপ ধুয়ে দেওয়ার জন্য স্নান করানো হয়। স্নান যাত্রার দিন, স্নান পূর্ণিমার দিন জগন্নাথ ঠাকুর স্নান করেন এবং তারপর নাকি তার 108 ঘড়া জলে স্নান করানোর পর তার নাকি জ্বর আসে এবং সেই 15 দিন নাকি সে দর্শন দেন না, জগন্নাথ প্রভুজি আমাদের দর্শন দেন না এবং সে বায়না ধরে নাকি সে গুন্ডিচা মন্দির এবং নাকি তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরে তিনি যাবেন ঘুরতে এবং তিনি সেই সময় সমস্ত ভক্ত, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ, ইসাই, সমস্ত ধর্মের যে তিনি যে জগতের নাথ তিনি বোঝাবেন এবং তিনি সবাইকে দর্শন দিবেন। এটাই নাকি তার লীলা এবং তিনি নীলাচল থেকে গুন্ডিচা মন্দিরের দিকে পদার্পণ করছেন রথে বসে। সেই সুবিশাল রথ আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি। এই গল্প হয়েও সত্যি এই লীলাটিকে আপনারা কিভাবে আপনারা বুঝেছেন বা এটার বিষয়ে আপনারা আর কোনো কিছু জানেন নাকি, প্লিজ আমাকে কমেন্টে প্লিজ জানাবেন, প্লিজ 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 জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমার বন্ধুরা
আছে, আশেপাশে কোথাও আছে। আমি এই মুহূর্তে এই মন্দিরটা কিন্তু নৌকাঘাটের শক্তিগড় বলা হয়, এটাকে শক্তিগড়ে অবস্থিত, নৌকাঘাট মোড়ে শক্তিগড়ে অবস্থিত। এবং এটা কিন্তু থানা মোড়, জলপাই মোড় হয়ে থানা মোড়ের দিকে যায়, তারপর থানা মোড় হয়ে আবার ফিরে আসে জলপাই মোড়ে। জলপাই মোড়ে কিছুক্ষণ থামে, রথটি 5 থেকে 10 মিনিট থামে, ওখানে অনেক নাচ গান হয়। তারপরে আবার নাচতে নাচতে, কোমর দোলাতে দোলাতে তালের সাথে আমরা বেরিয়ে পড়ি আবার নৌকাঘাটের উদ্দেশ্যে। নৌকাঘাট থেকে আরেকটু আগে 1 কিলোমিটার দূরে আছে তিনবাতি থেকে রথটা ঘুরে আবার কিন্তু শ্রী শ্রী গৌস্বামী গৌরিয়া মঠ ফিরে যায়। এবং অর্থাৎ ওটাকে বলা হয় গুন্ডিচা মন্দির এবং মাসির বাড়ি, যেটাকে আমরা সহজ ভাষায় বলি। ওখানে একটু সাইডেই একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে গুন্ডিচা মন্দির। ওই মাসির বাড়িতেই কিন্তু 7 দিন আমাদের জগন্নাথ প্রভুজি, আমাদের মনের প্রভুজি কিন্তু ওখানে বিরাজ করে 7 দিন। এবং এটাও কি লোকমুখে শুনেছি যে লাস্টের দিনের আগের দিন, মানে 2 দিন আগে বা 1 দিন আগে নাকি লক্ষ্মী ঠাকুর খুব রাগ করেন এবং মহালক্ষ্মী কিন্তু রথের চাকা নাকি ভাঙতে আসে বা রথের কোনো একটা অংশ ভাঙতে আসে, কারণ জগন্নাথ প্রভু নাকি বাড়ি যেতে চায় না, এরকম একটা লোকমুখে একটা কথা আমি শুনেছি। কতটা সত্যি বা কতটা আমি জানি না, বা কতটা লীলা এটা ঠাকুরের, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এবং লাস্টে যেদিন আউড়া হয় এবং অর্থাৎ উল্টো রথ যেদিন, ওদিন লক্ষ্মী ঠাকুর খুব রেগে যান এবং নাকি মেন গেট দিয়ে ঢুকতে দেয় না, এরকম একটা কথা আছে। তো তখন সে জগন্নাথ প্রভু কিন্তু আগের থেকেই জানতো এরকম একটা লীলা হবে, তাই জন্য জগন্নাথ প্রভু আগের থেকেই রসগোল্লা, ফেমাস রসগোল্লা, উড়িষ্যার যে রসগোল্লা পুরীতে, ওই রসগোল্লা কিন্তু উপহার দেন লক্ষ্মী ঠাকুরকে। তার আগে অনেক কিছু উপহার দেয়, কিন্তু সেগুলো সে মহালক্ষ্মী অ্যাকসেপ্ট করে না, তাই রসগোল্লাটা অ্যাকসেপ্ট করে সে অনেক খুশি হয় মহালক্ষ্মী এবং তাকে আবার মন্দিরে আসার অনুমতি দেয় মহালক্ষ্মী। এখন যেই জায়গাটা রথটি আছে, এটা এই মুহূর্তে আছে থানা মোড় প্রাঙ্গণে এবং রথটি এই সময় ঘুরবে। খুব ভিড় হয়ে গেছিলো বলে আমি আর ঘোড়াটা আমি ওঠাতে পারলাম না, কারণ আমার বন্ধুরা আগে চলে গেছিলো। দেখুন কিভাবে মানুষ হই হুল্লোড় করছে, কিভাবে মানুষ এই 2টো দিন সোজা রথ এবং উল্টো রথের জন্য মানে আকুলি ব্যাকুলি হয়ে থাকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই আমি আরও একবার সবাইকে অনুরোধ করছি, যারা বাইরের থেকে আমার ব্লগ দেখছো, প্লিজ 1টি বার শিলিগুড়ির বুকে এই রথের টাইমটাতে পা রেখো, খুব ভালো লাগবে। আমি বলছি আপনাকে, আমি কথা দিচ্ছি, খুব খুব মজা হয়, খুব মজা হয়, খুবই মজা হয়। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, প্লিজ শেয়ার করে দিও এই রথটা। দেখো রথের দড়ি ধরে সব দাঁড়িয়ে আছে, আমি একটু ধরে নিলাম আর টানতে শুরু করলাম। জয় জগন্নাথ। রাস্তায় রাস্তায় কিন্তু অনেকেই জল, প্রসাদ এবং জুস, যেটাকে বলে আম পান্না, ফ্রুটি, লিচি ড্রিঙ্ক, এইসব কিন্তু রাস্তায় রাস্তায় দান করে অনেকেই। আমরা কিন্তু এই প্রসাদটি পাই এবং খুবই আনন্দ হয়, কারণ জল তেষ্টা পেয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, সেই সময় আমরা কিন্তু এটা খুব কাজে লাগে। আর যদি রোদ থাকে, আমাদের এখানে একটা সিস্টেম ভালো আছে কি, রাস্তা যেটা আছে রাস্তা ভিজিয়ে দেওয়া হয় পুরো, যাতে পায়ে গরমটা না লাগে। আর শরীরে তো গরম আছে, কিন্তু তাও কোনো মানুষ কিন্তু রথের রশি ছেড়ে কোথাও যায় না বা অর্ধেক ট্রেনেও চলে যায় না, পুরোটা টানে। এটা আমার নিজের চোখে দেখা এবং আমি নিজেও পুরোটা টানি।
খুব মজা হয়, খুব প্রচুর আনন্দ হয়। আমার একটু ছোট্ট একটি মানত ছিল, মানতটা আমি বলবো না কি, তাই আমি 1.25 কেজি বাতাসা দিয়েছিলাম, ভেবেছিলাম গান করেছিলাম 1.25 কেজি বাতাসা। আর আমার বাবা হয়তো মানত ছিল বা কিছু, আমি জানি না ঠিক, কিন্তু বাবা দেখলাম আমি যে বাবা জল দান করছিল, আমার খুব ভালো লাগলো। আমি এটা ভিডিও করতে পারিনি, কিন্তু প্রচুর ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি, কিন্তু আমি দেখলাম ভালো লাগলো। আমার বাবা আগের বছরও জল দান করেছিলাম, দেখে এই জিনিসটা খুব গর্ববোধ হলো। এটা হচ্ছে রথের পেছনের অংশটা, চূড়াটা কিন্তু সবসময় খোলা হয় না, এখন খোলা আছে, কিন্তু পরে আবার হয়তো বন্ধ করে দেওয়া হবে, কারণ চূড়াটা থাকলে কি হয় কি, রাস্তাঘাটে এপার থেকে এপার তার থাকে, তো তারের জন্য একটু আটকে যায়, সমস্যা আছে, তো তারপর ছিঁড়েও যেতে পারে, তাই চূড়াটা সবসময় খুলে দেওয়া হয় না, কিন্তু নামানো ওঠানো একটা সিস্টেম আছে। এ দেখুন বয়স্ক মহিলা কি জোর লাগাচ্ছে, জোর লাগাকে হাইয়া জয় জগন্নাথ বলে খুব জোর লাগাচ্ছে, এতটাই এক্সাইটেড, মানে বুঝতেই পারছেন। কিন্তু কিছু পাবলিক আছে, একটু আগে দেখবেন চটি করে চলে আসে, কিন্তু ঠিক নয়, চটিটা একটু সাইডে খুলে আসার চেষ্টা করবেন আপনারা। আমার একটা বন্ধু, আমি একটু পুরোটাই একটু হেজে এসেছিল, আমার একটা দুই বন্ধু মিলে ঘুরছে, আমিও ঘুরেছিলাম, এটা হয়তো আছে, একটু ঘুরেই ছেড়ে দিতে হলো। এই যে আমি কিন্তু চিনি কলা এখন দিয়ে দিচ্ছি ঠাকুরকে। মহিলার দণ্ডি খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন আমার পালা, এই আমি একটা বন্ধুর সাথে এক লাফ মেরে, আমাদের লাফ মারার কথা ছিল আগে, কিন্তু মারেনি, যাই হোক এখন দুজন মিলে এই শুরু করলাম ঘুরতে, প্রচুর আনন্দ। আমি তো বলছি আমি আরও ভিডিওগুলো করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন একটু ভিড়টা আছে, কিন্তু প্রচুর আনন্দ হয়, একবার হলেও আসবে। রথ কিন্তু গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে চলে এসছে, এখন রথ আবার এই মন্দিরের চূড়ো বা এই গেট দিয়ে ঢুকতে আস্তে আস্তে সুবিশাল রথ আপনারা দেখতে পাচ্ছেন। আর চূড়োটা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু ওখানে সত্যি ইম্পসিবল ছিল। আমরা কিন্তু নাট মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি, আগের থেকেই চলে এসেছিলাম, কারণ প্রচুর ভিড় হয়ে যায় এই সময়টা, আর যাওয়া আসার রাস্তা থাকে না। নাট মন্দিরে কিন্তু নাচ গান হয়, ডিজে লাগানো থাকে, লাইট থাকে, এরকম একটা সোশ্যালস, কলেজে এরকম সোশ্যালস হয়, এরকম কিন্তু একটা সোশ্যালস টাইপের হয়, তাই এই মন্দিরে এসে আমরাও কিন্তু নাচতে হয়ে গেলাম। প্রচুর আনন্দ হয়, প্রচুর। দেখুন বারবার বলছি প্রচুর আনন্দ হয়, কথাটা বারবার রিপিট করছি, তাহলে ভাবুন আমার মনটা কতটা প্রফুল্ল হয়ে আছে। আর এই যে আমাদের মন্দিরের সামনেটা দেখুন, একজনকে উপরে উঠে নিয়েছে। জগন্নাথ প্রভু আপনাদের অনেক 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 আশীর্বাদ দিক, অনেক মঙ্গল করুক। জগন্নাথ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, প্লিজ একবার আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের এখানকার শ্রী শ্রী গৌরস্বামী গৌরিয়া মঠের রাধারানী। এখন আমরা একটু বাইরে চলে গেছিলাম, একটু ডোসা খেয়ে ফুচকা খেয়ে একটু বাড়ি যাবো। আমরা সারাদিন নিরামিষ থাকি, কিন্তু এই সময়টা আমরা সত্যি মিস করি না। বিকেল টাইমটা একটু মেলা, আমরা মেলাতে ঢুকিনি, কারণ আমরা ভেবেছিলাম রাত্রে আসবো, কিন্তু রাত্রে আর আসা হয়নি। তবুও এই দেখুন আমি জাস্ট ডোসাটা খেয়ে পা প্রচুর ব্যথা হয়ে গেছে। রাত্রি বাড়িতে গিয়ে বলেনি এইসব স্প্রে করতে হবে, প্রচুর ব্যথা হয়ে যায়, কিন্তু প্রচুর আনন্দ হয়। একবার আসুন, আমি বলছি। আমরা ডোসা নিয়ে নিলাম দুই বন্ধু মিলে, এখন ডোসা খেয়ে তারপর
বাড়ি, প্রচুর টায়ার্ড।